বন্ধুরা, যে পরিমাণে কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে তাতে বোগেনভিলিয়ার কিন্তু যে কোনো গাছকে বাঁচানো মুশকিল। এত বৃষ্টিতে কিন্তু চিত্তা এবং বারবার কাস্টের মতনও গাছকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। যদি আপনার ড্রেনেজ সিস্টেম কিন্তু টবের ভালো থাকে সেক্ষেত্রে আপনারা সব গাছেই বাঁচাতে পারবেন। আপনাদের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো গাছে রাখতেই হবে এবং তার সাথে আপনাদের যেসব আইডিগুলো একটু বেশি সেন্সিটিভ সেসব আইডিকে আপনাদের চিনতে হবে এবং গাছটার কি প্রবলেম হচ্ছে সে ব্যাপারেও আপনাদের ভালোভাবে বুঝতে হবে, তবে কিন্তু আপনারা গাছটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করে বাঁচাতে পারবেন। চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের কিছু সেন্সিটিভ আইডির সাথে পরিচয় করাবো এবং এই আইডিগুলোর আমি কিভাবে আলাদা কেয়ার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কৌ গার্ডেন। দেখুন, সেন্সিটিভ আইডির প্রথমে যে আইডিটিকে রাখবো সেটি হলো, দেখুন এই ক্রিস্টিনা। এই গাছটা আপনারা আমার শর্টসে কিন্তু দেখেছিলেন। গাছটার পাতাগুলো সবই সবুজ ছিল এবং একটা স্বাস্থ্যবান গাছ ছিল, কিন্তু কি হয় নিম্নচাপ আসার পরে কিন্তু গাছে আমার কন্টিনিউ 2-3 দিন জল পায়, তারপর কি হয় সমস্ত কিন্তু পাতা পচতে শুরু করে। গাছটা কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করি, তারপরেও কিন্তু গাছটাকে আমি অনেক কষ্টে কিন্তু রিকভারি করতে পেরেছি এবং গাছটাকে আমি সঙ্গে সঙ্গে কিন্তু শেডে দিয়েছি। এই গাছটা কিন্তু খুবই সেন্সিটিভ গাছ ক্রিস্টিনা। আপনারা যারা করেন তারা নিশ্চয়ই জানেন ক্রিস্টিনা কী পরিমাণে সেন্সিটিভ। দেখুন গাছটা এখন আমি কিছুদিন শেডে রেখেছি এবং প্রপার কিন্তু যত্ন করেছি। এখন দেখুন আবার কিন্তু গাছে পাতা আসা শুরু হয়েছে। গাছটা কিন্তু আমি একদিনও জলে রাখিনি আর, এবং গাছটা কিন্তু জল থেকে যখন আমি শেডে দিয়েছিলাম তারপর কিন্তু গাছটাতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি এবং টবে কিন্তু জল শুকোলেই তবেই কিন্তু আমি জল দিই। সেটা আপনারা নর্মাল জল দিতে পারেন বা আমি বৃষ্টির জল দিই। বৃষ্টির জল দিলে কিন্তু গোড়ায় তেমন সমস্যা হবে না যদি আপনার গাছ শেডে থাকে, না হলে কিন্তু সমস্যা হবে। ক্রিস্টিনা কিন্তু প্রচুর সেন্সিটিভ গাছ। আপনারা যারা করেছেন সাবধানে গাছটা রাখবেন। বর্ষায় অনেকের গাছেই কিন্তু এই বর্ষায় ক্রিস্টিনা মারা গেছে। দেখুন গাছটার গঠন। বন্ধুরা, সেন্সিটিভ আইডিগুলোর মধ্যে দ্বিতীয় নম্বরে কিন্তু আমি রাখবো ভিএফ রুবিকে। দেখুন গাছটিকে, এটা আমার 3 বছরের গাছ। এই গাছটা আমি আগের বারও কিন্তু বর্ষায় রেখেছি, পরপর 2 বছর আমি বর্ষায় গাছটাকে রেখেছি। যে জিনিসটা আমি বুঝে, গাছটা কিন্তু রেন সেন্সিটিভ। ভিএফ গ্রুপের কিন্তু 3টি গাছ আছে। এটা হলো ভিএফ রুবি, ফ্লেম এবং ফায়ার ওপাল। ফ্লেম এবং ফায়ার ওপালের তুলনায় রুবি কিন্তু বেশি সেন্সিটিভ। আমি কিন্তু দুটো বর্ষায় আমি দেখেছি গাছটাকে। গাছটা কি হয়, আগের বার কী হয়েছিল আমার গাছটার সমস্যা, এই যে বর্ষাকালে বৃষ্টির মধ্যে আমার গাছটি ছিল এবং সমস্ত পাতায় কিন্তু পচতে শুরু করে এবং ডালগুলাই ডাইবেক লেগে যায়। এই প্রবলেমটা কিন্তু আগের বারে আমার হয়েছিল। 1-2 বার বৃষ্টি খেলে তেমন কিছু প্রবলেম হয় না, কন্টিনিউ কিন্তু বৃষ্টির মধ্যে রেখে দিলে রুবিকে সমস্যা হয়। এবার কিন্তু আমি শেডের মধ্যেই গাছটা রেখেছিলাম। দেখুন গাছটার গঠন, একটা ডালও কিন্তু কোনো সমস্যা হয়নি এবং পাতাও কিন্তু ঠিক আছে। বন্ধুরা, সেন্সিটিভ আইডিগুলোর মধ্যে 3 নম্বর আমি রাখবো সাকুরা বেলাকনকে। দেখুন গাছটিকে আপনারা যারা আমার শর্টস ফলো করেন তারা দেখেছিলেন কি সুন্দর একটা গোল একটা শেপ ছিল গাছটার, কিন্তু দেখুন এই পাশটা কিন্তু আমার একটি ডাল কাটতে আমি বাধ্য হয়েছি। কারণ এই কিন্তু আগের বারে আমার কিন্তু এটাও আমার কিন্তু 1.5 বছরের উপরে গাছ। আগের বর্ষায় কিন্তু গাছটা আমার বৃষ্টির মধ্যে থাকেনি, তখন ছোট গাছ ছিল। দেখুন এবার বর্ষাতে আমি টানা কিন্তু বৃষ্টি গাছটি পেয়েছে এবং গাছটার এই পাশের একটা ডাল কিন্তু আমার ডাইবেক লেগে গেছিলো এবং পাতাগুলো মরতে বসেছিল এবং গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে গেছিলো। গাছটা কিন্তু মরতে বসেছিল এবং দেখুন দেখুন এই পাশটা কিন্তু পাতাগুলো পচে গেছে। দেখুন ডালটা ডাইবেক লেগেছে। এই ডালটা আমি কাটিনি, আপনাদের দেখাবো বলে রেখেছি। দেখুন সাকুরা বেলাকনো কিন্তু খুবই সেন্সিটিভ একটি আইডি। এটাকেও কিন্তু আপনাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে এবং যে সমস্ত ভেরিগেটেড আইডিগুলো আছে আমার মনে হয় সবগুলোই কিন্তু সেন্সিটিভ কম বেশি। গোল্ডেন বা ভেরিগেটেড কিন্তু পাতাগুলো গাছগুলো কিন্তু জলে থাকলে
কিছু কিছু গাছের সমস্যা হয় আমি দেখেছি, যেটা কিন্তু সবুজ পাতার গাছের মধ্যে আমি দেখেছি অতটা কিন্তু সেনসিটিভ নয় ওগুলো। আবার দুটি গাছকে আপনাদের দেখাই। প্রথম আইডি হলো বিজা পার্পেল ভেরিগেটেড। দেখুন ভেরিগেটেড পাতা, এটাও বৃষ্টির মধ্যে ছিল, কিন্তু বৃষ্টির জল পেয়ে পাতায় কিন্তু পচন হয়েছে। দেখুন পাতাগুলো পচে গেছে এবং গাছটা কেমন একটু নেড়া নেড়া টাইপের হয়ে গেছে। দেখুন পাতাগুলো নেই। ফাঙ্গিসাইড স্প্রে করেছি আমি গাছটার, এবং তারপরে কিন্তু শেডে রেখেছি। আস্তে আস্তে গাছটা রিকভারি করছে। এইটাও কিন্তু রেন সেন্সিটিভ গাছ। ভেরিগেটেড পাতার গাছগুলোকে আপনাদের অতিরিক্ত বৃষ্টিতে না রাখাই কিন্তু ভালো। আপনারা ছাদে ছোট্ট একটা শেড করে দেবেন, ওই শেডেই কিন্তু আপনারা রাখবেন। আমি ভিডিওয় শেষে আপনার দেখাবো, আমারও কিন্তু তেমন শেড নেই। আমি একটা টিপল দিয়ে একটা হালকা ছোট একটা শেড বানিয়ে, ওইরকম একটা শেড বানাতে পারলেও আপনারা 20-25টা গাছ নিমেষে রাখতে পারবেন এবং আপনাদের গাছকেও সহজে বাঁচাতে পারবেন। দেখুন এই গাছটা দেখালাম আপনাদের। আরেকটা গাছ দেখুন, ইমাস পারাক। এটাও কিন্তু আমার বৃষ্টির জলের মধ্যেই থাকে, এখনও থাকে, তাও কিন্তু গাছটা হালকা সেন্সিটিভ আছে। পাতাগুলো কিন্তু হালকা রেনবান দেখা দিয়েছিল। আমি ফাঙ্গাসের স্প্রে করেছি এবং 2-1 দিন রেখেছিলাম শেডে। এখন আবার বৃষ্টির মধ্যে রাখি। এটাও সমস্যা হয়েছিল গাছটার। এবার বলবো আপনারা কিভাবে যে কোনো সেন্সিটিভ গাছকে এবং যে কোনো গাছে প্রবলেম হচ্ছে আপনারা সহজে কিভাবে বাঁচাবেন। প্রথম, বোগেনভিলিয়া যে কোনো ভেরিগেটেড এবং গোল্ডেন পাতার গাছকে আপনাদের শেডে রাখতে হবে। আপনারা চাইলেন 2-1 দিন বৃষ্টির জল খাওয়াতে পারেন, কিন্তু শেড আপনাদের একটা করতেই হবে। কারণ ভেরিগেটেড এবং গোল্ডেন পাতার গাছ গ্রিন লিপের থেকে কিন্তু দাম বেশি। এত টাকা দিয়ে আপনারা গাছটা কিনছেন, তার জন্য একটা ছোট 300 টাকার মধ্যে একটা আমি যেমন করেছি শেড হয়ে যাবে। কি শেডটা করেছি, একটা ত্রিপল দিয়ে একটা শেড করবেন, 200-300 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমিও ওই ধরনের একটা শেড বানিয়েছি। আপনাদের গোল্ডেন এবং ভেরিগেটেড পাতার গাছগুলোকে বৃষ্টিতে রাখবেন না, এবং একটা গাছ মরে গেলে তখন আরও 300-400 টাকা খরচা হয়ে যাবে আবার গাছটা কেনার জন্য। এবং যদি আপনারা দেখেন কোনো গাছে 2-1 দিন বৃষ্টি পেল, তারপরে কিন্তু পাতার কোনো সমস্যা হলে কিন্তু তখন আপনারা ব্লাইটক্স স্প্রে করবেন। ব্লাইটক্স কিন্তু খুবই একটি ভালো ফাঙ্গিসাইড, খুবই ভালো কাজ করে। বন্ধুরা আমার শেডটা আপনাদের দেখায়। দেখুন সাদা একটি পাতলা ত্রিপল ডবল করে কিন্তু আমি দিয়েছি। এটার মাপ হলো 12x10 করেছি। দেখুন মাপটা 12x10 করা আছে, এবং এটার দাম কিন্তু খুবই কম পড়েছে। আমার 250 টাকার মতো খরচা হয়েছে এটা করতে। দেখুন এই দুদিকে বেঁধেছি এবং এই দুদিকে বাঁধা হয়েছে, এবং আমার অনেক গাছেই দেখুন আছে। এই দেখুন গোল্ডেন বাটার কাপ, এটা হচ্ছে বেবি ব্যাম্বিনো বা রামনস্টার। এটা নতুন আইডি, অনেক টাকা দিয়ে কিনা। এইসব আইডিকে ভিজালে সমস্যা হতে পারে। দেখুন আরও পিঙ্ক সায়াব আছে। হোয়াইট প্যান্থার কিন্তু সেন্সিটিভ আইডি, আপনারা হোয়াইট প্যান্থার কিন্তু শেডের মধ্যে রাখার চেষ্টা করবেন। দেখুন গোল্ডেন ফ্লেম পার্পেলটা আছে, এখানে গোল্ডেন ফ্লেম হোয়াইট আছে। দেখুন এটা অনেক গাছেই কিন্তু আমি রেখেছি। দেখুন এগুলো শেডের মধ্যে আছে, আপনারা এটা নিতে পারেন, কম টাকার মধ্যে হয়ে যাবে। এই ধরনের একটা শেড না রাখলে কিন্তু সমস্যাই গাছের জন্য। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর যদি আপনাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।